সুপ্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজ খুব সহজেই ঝটপট একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা সামান্য উপকরণেই আপনি এই সহজ রেসিপিটা এবং মুখরোচক রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। তো আমি এখানে প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিলাম, দিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার এই মরিচ এবং পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিলাম। নিয়ে আমি পেঁয়াজের বেশিরভাগ অংশটা তুলে রেখেছি। এখন কিছুটা অংশের মধ্যে আমি এখানে মসুরের ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম পানি দেওয়ার পরে এটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেব। এটা আমি হালকা আঁচে এটা সিদ্ধ বসিয়ে দিলাম। এদিকে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম, নিয়ে এটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। এবার এই সমস্ত উপকরণগুলো একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি একটা ডো তৈরি করব। আমরা যেরকম নর্মাল রুটি তৈরি করি ওরকম একটা রুটি তৈরি করার মতো আমি এটাকে মেখে একটা সুন্দর করে মসৃণ ডো তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার ডোটা খুব মসৃণ হয়ে গেছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আর এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যে পেঁয়াজটা উঠিয়ে রেখেছিলাম প্রথমে, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম খানিকটা চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া। এখন এগুলো দিয়ে আমি এই ডালটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মেখে ফেলবো। ডালটা এখন একটু হালকা পানি আছে, আমি এটাকে হালকা আছে এটাকে একটু নেড়ে চেড়ে নেব যাতে ডালটা একটু শুকিয়ে যায়। এখন আমি একটা ডিমের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে মেখে নিলাম। এ পর্যায়ে আমি ফিরে আসছি 15 মিনিট পরে। আমার এই যে দেখতে পাচ্ছেন ডোটা, এটা থেকে আমি 2 ভাগ করে নিলাম। এখন আমি এটাকে সুন্দর করে একটা রুটি তৈরি করে নেব। আমি এপাশ ওপাশ একটু আটা মেখে নিয়েছি, নিয়ে এবার আমি এটাকে বেলে নিচ্ছি। এটা যতদূর সম্ভব একটু পাতলা করে বেলবেন, খুব বেশি পাতলা না, রুটির চেয়ে একটু মোটা হবে। এবার আমি যে ডালটা করে রেখেছিলাম সেটা দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে ডালটাকে একদম পুরা রুটির মধ্যে আমি বিছিয়ে দিচ্ছি। একটু সাবধানে বেছাবেন যাতে রুটিটা না ছিঁড়ে যায়। তো আমার এটা বেছানো হয়ে গেছে। এখন আমি রুটির এক পাশ থেকে এটাকে একদম রোল করে ফেলবো। রুটিটাকে একটু টাইট করে রোল করে নেবেন। এটাকে সুন্দর করে একটু রোল করে নিচ্ছি। এখন এ পর্যায়ে আমি একটা ছুরির সাহায্যে এটাকে একটু তেরচা করে কেটে নেবেন। একটু বাঁকা করে কেটে নিচ্ছি। এটা আপনি আপনার পছন্দ মতো কাটতে পারেন, তবে আমার কাছে এরকমই ভালো লাগে দেখতে, এটা দেখতে অনেক ভালো লাগে। তো আমি এটাকে একটু বাঁকা করে কেটে নিলাম। নিয়ে এটাকে আমি একটা পিস তুলে দেখাচ্ছি। এটাকে হাতের উপরে নিয়ে একটু এভাবে চাপ দেবেন, দিলে দেখবেন যে সুন্দর একটা শেপ আসছে। তো এভাবে আমি সমস্ত রুটিটাকে এভাবে চাপ দিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে নেব। তার একটু চেপে দিচ্ছি। এখন আমি এই রুটিটাকে যে ডিমটা গুলে রেখেছিলাম সেই ডিমের মধ্যে এটাকে ভালো করে ডুবিয়ে নিচ্ছি। নিয়ে আমি তেল গরম করেছি, হালকা গরম তেলের মধ্যে এইগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে দিয়ে দেব। তেলটা খুব বেশি গরম করতে যাবেন না, তাহলে এক পাশ পুড়ে যাবে, অন্য পাশে হবে না। তো আমি এটাকে হালকা তেলের মধ্যে দিয়ে তারপরে এটা আস্তে আস্তে ভেজে নেব। তো এটা যখন সুন্দর একটা কালার আসবে সেই পর্যায়ে আমাকে এটা তুলে নিতে হবে। খেয়াল রাখবেন আপনার ডিমের মধ্যে খুব ভালো করে এটাকে ডুবিয়ে দেবেন, ডুবিয়ে তারপরে এটাকে ভাজবেন।
তো আমার এটা সুন্দর একটা কালার চলে আসছে, আমি আর বেশি ভাজবো না, তাহলে এটা পুড়ে যাবে। এখন আমি এটাকে একটা চাকনির মধ্যে তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে। তো এবার আমি এটাকে প্লেটে সার্ভ করছি। তো দেখতে পাচ্ছেন আমার স্ন্যাক্সটা কত সুন্দর হয়েছে দেখতে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা ছিল। তো আপনারা বাসায় সহজেই ঝটপট এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারেন। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।